নমস্কার বন্ধুরা, আজকের আমি একটা বানাচ্ছি টিফিন। দেখুন, এখানে মটরশুঁটি রেখেছিলাম, মটরশুঁটিগুলো কলা গাছ হয়ে গেছে। এবার আমি এখানে শিলে বেটে নেব। মটরগুলো বেটে তুলে নিয়েছি, দেখুন খুব বেশি মিহি করে নিয়ে আধ বাটা করে নিয়েছি একদম। এবার আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, হ্যাঁ কাঁচা লঙ্কাগুলো আমি একটু বেশ শিলে আধ বাটা করে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচানোটা, পেঁয়াজটা আমি এর সঙ্গে দিয়ে দেবো। আমি লঙ্কাটা বেটে তুলে নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প একটু জিরে ধনে, আমি একসঙ্গে বেটে নেব। এখানে জিরে ধনে বাটাটা তুলে নিয়েছি, আর আছে এখানে লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো একটু হলুদ, খুব বেশি দেব না। আর এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, এটা চালের গুঁড়ো দিয়ে দেবো 3 চামচের মতো। এবার একটু মেখে নেব। মেখে নিয়েছি আমি, এবার এখানে দিয়ে দেবো একটু সুজি, এইটুকুনি মানে ছোটো চামচে 3 চামচ। আর এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল, এই 1 চামচের মতো। এবার এটা মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে আমি একটু দিয়ে দেবো এবার ধনে পাতা কুচানো। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে এটা মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এরকমভাবে নিয়েছি সব মাখাগুলো, এইরকমভাবে লম্বা লম্বা করে করে নিয়েছি। আপনাদের যেমন খুশি তেমনই বানাতে পারেন ডিজাইন। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে এরকম ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। এরকম লাল লাল ভাজা হবে। আচ্ছা, দেখুন লাল লাল হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরকম করে সবগুলো ভেজে তুলে নেব, এরকম লাল লাল করে। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখুন কেমন হয়েছে আমি দেখাচ্ছি। ভেঙে দেখুন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর মটরশুঁটি আধ বাটা, কিন্তু খুবই ভালো লাগবে এরকম পকোড়া বানালে, খেতে খুব ভালো সুস্বাদু। মটরশুঁটি পকোড়া রেডি। দেখুন আপনারা পুরো ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকুন।